তারপরে আমি এফসিপিএস করি 2003 সালের কথা। তারপরে আমি ইউরোলজিতে আসি। ট্রান্সপ্লান্ট করব, প্রতিস্থাপন করব আমার কল্পনাও ছিল না। কিন্তু যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো ট্রান্সপ্লান্টের বিষয়ে, আমি পড়াশোনা শুরু করলাম, পার্শ্ববর্তী দেশে ট্রেনিং করতে গেলাম এবং শুরু করলাম। অনেক কিছুই ছিল না, অনেক কিছুই ছিল না। তার ভেতর দিয়ে শুরু করলাম প্রচণ্ড কষ্ট করে। মনে হয় 24 ঘন্টা 36 ঘন্টা একটা ট্রান্সপ্লান্টের পেছনে খরচ করেছে সময়, সারাদিন সারা রাত এরকম, যাতে সাকসেসফুল হয়। আজকে সম্ভব হয়েছে। আজকে ট্রান্সপ্লান্টটাকে অত্যন্ত সহজ মনে হয়। আমার হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ব্যয় করতে হয়। অনেকজন দক্ষ জনবল তৈরি হয়ে গেছে। আজকে 2000 ট্রান্সপ্লান্ট করা হয়ে গেছে, এখন কিছু মনেই হয় না এইরকম। কাজে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যে পারবে না, এটা অসম্ভব। আমি অত্যন্ত সাধারণ মানুষ বলে আমি নিজেকে মনে করি। আমি অত্যন্ত সাধারণভাবে চিন্তা করি, অত্যন্ত সাধারণভাবে সেটাই ফলো করার চেষ্টা করি। আমি স্মরণ করি যারা আমার এই পথ চলায় সহযোগিতা করেছেন, তাদের কথা আমি সব সময় স্মরণ করি। আমার আত্মীয় স্বজন যারা ছিলেন, আমি যখন স্কুলে পড়েছি, আমার এই টুকুর বাসায় এসে কতদিন থেকেছি বলার অপেক্ষা রাখেন। সেই চিত্রগুলি অনেক কষ্টের ছিল, দিনগুলি অনেক কষ্টের ছিল, কিন্তু এত সুখকর বলার অপেক্ষা রাখে না। আমি সেগুলি ভুলতে পারি না। তো সেই সময় দেখেছি যে পড়াশোনা ছাড়া আর কোনো গতি ছিল না। কাজেই পড়াশোনাটাকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত সতর্কতার সাথেই ওটা চালিয়ে যেতাম। অনেক কষ্ট করেই, বাসায় ঘড়ি ছিল না, সূর্য ঘড়ি বানায় রাখতে হচ্ছে, বাসায় অনেক কিছুই ছিল না, কিন্তু সেই দিনগুলি কিন্তু খুবই ভালো লাগে। এই যে সহযোগিতা, এই সহযোগিতা শুধু মেডিকেল ইকুইপমেন্টেই সহযোগিতা নয়, আমি মনে করি এই সহযোগিতা সমস্ত মুসলিম বিশ্বের ভিতরে হওয়া দরকার। যারা বড় আছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন, বড় কান্ট্রি আছে, তারা ছোট ইসলামিক দেশগুলির প্রতি লক্ষ্য রাখবে। ফলে সেই দেশগুলোতেও যাতে উন্নয়নের সহযোগী হতে পারে, আমরা সেই দিকে এগোচ্ছি। আমি আশা করব মেগাসেন মেডিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভবিষ্যতে যে পরিকল্পনা করেছে 26 সাল, 32 সাল এবং আরও পরবর্তীতে, যে র ম্যাটেরিয়ালস উৎপাদন করবে এবং যে মেডিকেল ইকুইপমেন্ট অর্জন করবে, তৈরি করবে বাংলাদেশে, এবং সেগুলি শুধু বাংলাদেশেই নয় এবং বিশ্বমানের হবে এবং সারা বিশ্বে সেটা ডিস্ট্রিবিউটেড হবে। এটা আসলে খুবই গর্বের, শুধু কোনো একটা অঞ্চলের নয়, পুরো বাংলাদেশেরই গর্ব আমি মনে করি। আমি মনে করি এটা অসম্ভব কিছু নয়। আর সবচেয়ে বড় জিনিস যে এই প্রতিষ্ঠানের নির্বাহী যিনি আছেন, তিনি নিজেই ইঞ্জিনিয়ার, এবং পরিশ্রম এবং দক্ষতা এবং সূক্ষ্মতা অর্জন করলে আমি বিশ্বাস করি অবশ্যই বিশ্বমানের জিনিস আমরা উৎপাদন করতে পারবো। আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।